হায় রে হায়, আমরা হইলাম মানুষ, আমরা হইলাম কিতা হকলে মাতো না, আমরা হইলাম কিতা মানুষ। আমরা রে আল্লাহ এমন একটা সম্মানর মুকুট ফরাইয়া দিছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, হোক আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম রে আল্লাহ সম্মানর ইজ্জতর রাজ মুকুট ফরাইয়া দিলিস। আমরা মানুষ, মানুষ কাহাকে বলে? দুইটা জিনিসের সমন্বয়ের নাম হইল মানুষ। একটা হইল বডি আর আরেকটা হইল রূহ। একটা হইল কিদা বডি আর আরেকটা হইল কিদা রূহ। যেমন একটা হইল শরীর আর আরেকটা হইল আত্মা। ও দুইটা মিলাই যে জিনিসটা, ওটার নাম হইল কিদা মানুষ। ওটার নাম মানুষ নাইনি, ওটার নাম হইল মানুষ। এই যে বডি যেটা, এটা দুনিয়াতে যত জিনিস রে আল্লাহ বানাইছে সারারে খাইবার ব্যবস্থা দিছে। সারার কিতার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। খানি ছাড়া কেউ চলতা ফিরতা পারেন না। যত মখলুক আছেন হকলে কিতা করা লাগে, খাওয়া লাগে। এই খাওয়াইতে সময় খেওরে চক্কর দেওয়াইয়া খাওয়ায়, খেওরে জাকাত রাখিয়া খাওয়ায়, আর খেওরে খাম খরাইয়া খাওয়ায়। কতটা ঠিক না বেঠিক? যেমন মনোহরকা সৃষ্ট জীবর মাঝে আমরা হইলাম আশরাফুল মখলুকাত, মানব জাতি। আমরা হইলাম মানুষ, আমরা একজাত মখলুক নাইনি। অল্লাখান গরু, বই, শিয়াল, ছাগল, পশু পাখি যতটা আছে তারাও আল্লাহর সৃষ্ট জীব নাইনি। মাতো না, গাছ বৃক্ষ লতা ফাতা আওতাও আল্লাহর সৃষ্ট জীব নাইনি। আচ্ছা হৌকা চাইন, গাছে খায়নি না খায় না? খায়। অক্সিজেন নে, অক্সিজেন নে, ওলা নাইনি কথা। এখন হৌকা চাইন, এই গাছ ইটায় খাইবার লাগি একদিন জকিগঞ্জর বাজার থাকি বাবুর বাজার পর্যন্ত গেছে নি? বলে তেহনো গেলে কিছু বাল্লা খানি হইব, দাওয়াত হনো আছে যাই গিয়া, এলা গেছে নি একদিন? মাতো না, মাতো না। হে তার জাগাত আল্লাহ তোরে বানাইছি, তোর খানি জাগাতা দিয়া দিব। সুবহানাল্লাহ। একদিনও গাছ এক ফাড়া ডুলায় না তার খাদ্যের জন্য। আল্লাহ তারে জাগাত রাখছে আর খানার ব্যবস্থা নিয়ে তার সামনে হাজির করিয়া দেয়। সুবহানাল্লাহ। পশু পাখি আল্লাহ তোর খাইবার ব্যবস্থা আমি দিয়া দিছি, তোরে গড়ে বইলে হইতো না, বারণই লাগবো। তবে খানির ফিকির তোর করা লাগতো না, খেত করা লাগতো না। একদিন খেওয়ার বাড়ির গরুয়ে বন্ধ জমিন এখন কি আর গাছ ফলাইছে নি? বলে তে আমি গাছ খাইতে হইলে তোমার ফলানি লাগবো, ইলা কোনটা করছে নি? না, কোনটা করছে না। তারে ছাড়িয়া দিলায়, বস হে তার খাইয়া হইয়া ইয়া রেডি হইয়া গরম হমাই গেল। পাখি হে তার বাসার থাকি বার হইছে খালি ফেট, চক্কর দিছে, তার রিজেক আল্লাহ জায়গায় জায়গায় রেডি করি তৈছে, খাইয়া এর বাদে আইয়া তার বাসাত হে ফেট করিয়া খামায়। ফাঁকিয়া কোনোদিন কোনো জমিন উমিন কিতার দান বাইন দিছেনি? বলে তে দান না বাইন দিলে আমি খাই মুকিলা, এলা কিন্তু আসেনি, অত কান্নাই। কিন্তু মানুষ কয় তুই না খাইতে হইলে তোর ফিকির করা লাগবো, খাম করা লাগবো। জাগাত বইয়া চাল ফাড়িয়া লাল হইতে নাই, ঠিক না বেঠিক? আমরা যেন খালি কই আল্লাহর উপরে তওয়াক্কুল করি বইতে থাকে। তওয়াক্কুল রে ভাই মাল আসবাব হইতো, বেলা আসবাব না। রিজেক আল্লাহ নির্ধারিত করিয়া তৈছে, কিন্তু এগুন ফাইতে হইলে তোমার চেষ্টা করা লাগবো। কিতা করা লাগবো? চেষ্টা করা লাগবো। তো যাক, আমরা মানুষ জাতি, আমরার বডি এটারও খানি আছে, আমরার রুহ যে আর একটা আউটার কিতা আছে, খানি আছে। বডির খানি কিতা? এখন পয়লা দেখতাম ওই বডি বানাইছে আল্লাহ কিতা দিয়া। বডি বানাইছে আল্লাহ কিতা দিয়া? বলে তে বডি বানাইছে আল্লাহ 4টা জিনিস দিয়া। কয়টা জিনিস দিয়া? আব, আতিশ, খাক, বাত। আব, আতিশ, খাক, বাত। আব, আতিশ, খাক, বাত। পানি, আব, আতিশ আগুন, খাক মাটি, বাদ হাওয়া। এই 4টা জিনিসরে একত্রিত করিয়া আমরার বডি বানাইছে। এখন এই বডি যেটা আমরার আল্লাহ বানাইছে, এটার খুরাক যেটা আছে, এটা যদি দেওয়া হয় না, তে বডিটা সবল থাকে না দুর্বল হয়? তাহলে যদি 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 15 দিন একজন মানুষে যদি মুটে খাইতে পারে না, ফান করতে পারে না, এই মানুষে আটতে পারবো নি? এই মানুষে কোনো কাম করতে পারবো নি? না, পারত না। তাহলে তো তার খানির দরকার আছে। যদি খায় তাহলে তার মধ্যে শক্তি আয়, তার মধ্যে সবলতা আয়। দুস্থ হলার বুজুর্গ হল। এখন দেখো আল্লাহ আমরারে জেতাদি বানাইছে, ওতার তাকি আমরার খানি আল্লাহ দের। আল্লাহু আকবার। যেমন আমরারে বানাইছে আল্লাহ আব, ফানি দিয়া। ফানি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারেনি, মাতুকা পারেনি। ফানির অপর নাম কি?
জীবন। ফানির অপর নাম কি? জীবন। সুবহানাল্লাহ। ফানি এমন এক নিয়ামত যে নিয়ামত ছাড়া বান্দা চলতে পারে না। তাইলে সময়ে সময়ে আমরা ফানি ফান করি। ফানি না ফান করলে আমরা শরীরও ফানি শূন্যতায় দেখা দিলাইব, আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে যাব, এরপরে চলাফেরা করতে পারত না। তাইলে ফানি দি বানানি হইছে আমরা রে, এই ফানি আমরার বডির খানি হিসাবে আসেনি না নাই? মাতনা আসেনি না নাই? আছে। আব আতিশ আগুন দিয়া মিক্স করি আমরা রে বানাইছে, খাইতে আমরার আগ্নির দরকারুর কার আসেনি? মাতনা গরুর গোষ্ঠ দিছ জকিগঞ্জর বাজার থাকি আর বাড়িত নিয়েও কিতা খাসা চুপ পালাই দিবে। মাথো না ইগনান খাইতে হইলে কিতা করা লাগবো? রান্দা লাগবো। এখন রান্দিতে হইলে আগ্নির দরকার নি, ভাত খাইতে হইলে আগ্নির দরকার নি। তাহলে যেটা দি বানাইছি ইটা আমরা খাইয়া আমরার ই বডিরে মজবুত করিয়ার নিনা না করিয়ার। ইয়া আল্লাহ তে ফাইলাম আগুন, আব আতিশ খাক, ইয়া আল্লাহ মাটি, মাটি আমরা খাইনি। সুবহানাল্লাহ। জিও আম খাইনি কিতা আসমান তাকি বলে নি, হে ভাত খাইনি চাউলি গু দানি গু জমিন তাকি বলে না আসমান তাকিয়া। সুবহানাল্লাহ। এটা উগায় কোন জায়গা তাকিয়া? ফল ফ্রুট ইত্যাদি যতটা খাইয়ার ইটা জমিন তাকি উগায় নানি। আল্লাহু আকবার, হ আল্লাহু আকবার। আমরা সকল বেহেশত যাইমু নানি? মাতনা বেহেশত যাইমু নানি? বেহেশত যাইমু। বেহেশত যাওয়ার বাদে আমরা রে পয়লা নাস্তা দেওয়া হইব, যেন এই নাস্তাটা যে রুটি দি দেওয়া হইব, এই রুটিটা আল্লাহ বানাইব কিতা দিয়া? মাটি দিয়া। কিতা দিয়া? অখলে মাতো না কিতা দিয়া? খুব খাইবাই অনজি মাটি দি রুটি বানাইয়া দেন, তাইলে খাওয়ার বাদে লিভারর ফাংশন নষ্ট হইয়া সকলটা তোমার বেখাবা মরি যাব। ইয়া আল্লাহ, আল্লাহ বেহেশত যাওয়ার বাদে আমরা নাস্তা দিবা মাটি দি। কি দাঁত মাটি? সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। ই মাটি হইল যেমন আপনি এক কিয়ার জমিন অন বাগান সাজাইছো, আমর গাছ আছে, সফল গাছ আছে, কমলা গাছ আছে, আর বিভিন্ন জাত লেচুর গাছ আছে। এখন আম গাছর আমর যে মজা, সফল গাছর সফলর ও মজা নেই। মাথুন না দেখি জি, বেলফই গাছর বেলফইত ও মজা নি না। এক একটা ফল গাছর ফলর এক এক জাত মজা। ইটা মজা ছাড়া যে উঠছে ও জমিন তাকি নেয়নি। মাতো না গাছি গোখান থেকে উঠছে ও জমিন তাকিয়া। আমার আল্লাহ ওটা সারা মজারে একত্রিত করিয়া বানাইব রুটি। এখন বুধবাও চাইন ই রুটি কি জাত মজা হইব। সুবহানাল্লাহ। যেরকম না সুবহানাল্লাহ। আর বাজি দিব কিতা দি? আল্লাহ মাছর খলিঞ্জা দিয়া। কিতা দি দিব? মাছর খলিঞ্জা দি। কি জাত মাছর? গোয়াল মাছর। সুবহানাল্লাহ। খাও না গোয়াল মাছর। কোন গোয়াল মাছর? হায় হায়, হজরতে ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাম রে যে মাছে গিলিছিল আর মাছে তার ভিতরে হারাইয়া দে ইউনুস আলাইহিস সালাম রে ইলা হেফাজতে রাখছিল। আমার আল্লাহ কয় মাছ রে আমার বন্ধুরে তোর ফেটর ভিতরে হারাইয়া যে এসির ভিতরে রাখলে একটা রুম নষ্ট হইতে দিছত না, তোরে পুরস্কার হিসাবে আমি কিতা দিতাম পারি? বলে তে আমার বেহেশতি হলরে যখন বেহেশত আনিয়া ফয়লা নাস্তা দিমু তোর খলিঞ্জা দি দিমু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তে দেখা যায় মাটির তাকি গাছ ফুটে, অগুর তাকি ফল ফ্রুট ধরে আমরা খাই। তাইলে মাটিও আমরা খাইয়ার নিনা না। আব আতিশ শাক বাদার বাতাসর মাতর মাতিয়া লাভ নাই। 1 মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় ঘোষণা হয়ে যাব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরার শরীর আল্লাহ বডি বানাইছে, এটা বানানির সময় রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়া দিছে। রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়া দিছে। কিন্তু রে ভাই সিজনেবল ফল যেগুলো আছে, এই সিজনের ফল সিজনের সময় তুমি যদি খাও, তাহলে তোমার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে এটার বাকি অর্ধেক যে অসম্পূর্ণ রয়েছিল, ও সিজনেবল ফল খাইলে অসম্পূর্ণ যেটা রয়েছিল ওটারে আল্লাহ পূর্ণ করিয়া দিলে। এর কারণে তো নবী দিয়া ফরমাইন যে মৌসুমত যে ফল আয় তোমরা আর না পারলে তুলা তুলা খাইও। সুবহানাল্লাহ। সিজনের ফল খাইলে বাকি দুঃখিত হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। মাত এদিকে নাই, আমি যাইতাম সামনে, আমার মাত রয়েছে সময় এত কম। এখন বুধবাই নিলাম আমরার বডি যেটা এটা যেটা দি বানানি হয়েছে ওটা দি ইগুর খানি দেওয়ার। খালি বডির নাম মানুষ নি, খালি বডির নাম মানুষ নি, আর একটার নাম কিতা? রুহ বা আত্মা। আরবিতে হয় রুহ আর বাংলায় হয় কিতা?
আত্মা। এখন আত্মার খানি কিতা, তাইলে আত্মার খানি কিতা এর আগে জানতে হইব আত্মা কিতা। সুবহানাল্লাহ। রূহ কাহাকে বলে পয়লা চিন্তা মইব ইটারে কিতা দিয়ে আল্লাহ বানাইছে। এরখানে তো আমার আল্লাহ ঘোষণা দে, ইয়াসআলুনাকা আনির রূহ, ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী মোহাম্মদ, আপনার কাছে আইয়া তারা জিজ্ঞাসা করব রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে। আত্মা কাহাকে বলে, রূহ কাহাকে বলে? আপনি বলে দিন, কুলির রূহু মিন আমরি রব্বি। কুলির রূহু মিন আমরি রব্বি। আপনি বলে দিন রূহ হইল আল্লাহর একটা হুকুম। রূহ হইল আল্লাহর একটা হুকুম। তাইলে বডি বানানি হয়েছিল যেটা দি খানি দেওয়া হয়েছে অথাদি, যার কারণে বডি সতেজ থাকছে, বডি সুস্থ থাকছে, বডি সবল থাকছে। এখন রূহ যেটা এটারে জেতাদি বানানি হয়েছে, খানি তার অথাদি দেওয়া হইতো না বেজাল দিয়া? অথা দিয়া। তাইলে দুস্থ হলার বুজুর্গ হল, রূহ আমরা পাইলাম আল্লাহর হুকুম, তাইলে তার খানিও হইল আল্লাহর হুকুম। তার খানি হইল কিটা? আল্লাহর হুকুম।